আসসালামু আলাইকুম। টেকনিক্যাল 0.1-এ আপনাদের সকলকে অনেক মাস পরে স্বাগতম জানাচ্ছি। কিছু সমস্যা হওয়ার কারণে আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করতে পারিনি। শুরুতে এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা রেডমি টার্বো 4 এই ফোনটাকে নিয়ে আলোচনা করব। চায়নার বাজারে বর্তমানে এই ফোনটা ব্যাপক সাড়া ফেলেছে, আর সাড়া ফেলার অনেক কারণ রয়েছে। এই ফোনটাতে রয়েছে দারুণ কিছু স্পেসিফিকেশন, তো সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, এবং ভিডিও শেষে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, আর বাংলাদেশের বাজারে যদি এই ফোনটা আসে তাহলে সেটার প্রাইস কত হতে পারে। শুরুতে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। পাশাপাশি এটাতে রয়েছে 446 পিপিআই ডেন্সিটি। পিপিআই ডেন্সিটি বেশি হওয়ার কারণে আমাদের কন্টেন্টগুলো এখানে খুব শার্প হবে, সবকিছু দেখে খুব মজা লাগবে। আর এটার প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস, কিন্তু সেটা কিন্তু জানানো হয়নি। আর এই ডিসপ্লেতে রয়েছে HDR10 এর সাপোর্ট। ক্যামেরা সেকশনে এই ফোনটাতে রয়েছে পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি হচ্ছে মেইন ক্যামেরা, এবং এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে HDR এর সাপোর্ট, এবং এই ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও শুট করতে পারবেন। এবং সামনে রয়েছে সেলফি ক্যামেরা, যেটার হচ্ছে আপনার 20 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট করা যাবে। ডিজাইনের কথা চিন্তা ভাবনা করতে গেলে এখানে রয়েছে 3টি কালার, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। আর এই ফোনটার হচ্ছে 203 গ্রামের, মানে মোটামুটি ভালোই একটা ওজন পাবেন এই ফোনটাতে আপনারা। ব্যাটারি সেকশনের দিকে এখানে রয়েছে 6550 mAh এর একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার রয়েছে USB টাইপ সি পোর্ট। মোটামুটি ভালো একটা স্পেসিফিকেশনের সাথে কিন্তু এই ফোনটা বেশ সাড়া ফেলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই ফোনটার প্রসেসর নিয়ে কথা বলা যাক। এই ফোনটাতে রয়েছে MediaTek Dimensity 840 Ultra 8 ন্যানোমিটারের একটি চিপসেট। এটা হচ্ছে অক্টাকোর, আর এটা হচ্ছে Android 15 এ রান করছে, HyperOS 2। সবকিছু মিলিয়ে কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো প্রকার ত্রুটি রাখিনি এই ফোনটাতে। পারফরমেন্সের দিক থেকে আপনারা 100 আউট অফ 100 পারফরমেন্স পেয়ে যাবেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই ফোনটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আর এটা ফ্ল্যাগশিপ ফোনই বলা যায়। তাছাড়া এই ফোনটাতে অন্যান্য যে ফিচারগুলো থাকার কথা সবই কিন্তু রয়েছে। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, IR ব্লাস্টার রয়েছে, USB টাইপ সি পোর্ট রয়েছে, সবকিছুই কিন্তু রয়েছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটার ব্যাটারিটা নিয়ে। ব্যাটারিটা হচ্ছে 6550 mAh এর, মানে লং লাস্টিং একটি ব্যাটারি, যেটা দিয়ে আপনারা 1.5 থেকে 2 দিনের মতো অনায়াসে পার করে দিতে পারবেন। এই ফোনটা বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার আগে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ভারতের বাজারে যদি এই ফোনটা আসে তাহলে সেটা 12256 জিবির যে ভেরিয়েন্টটা রয়েছে সেটিতে লঞ্চ হতে পারে। যদি ভারতের বাজারে লঞ্চ হয় তাহলে এটার প্রাইস হতে পারে অলমোস্ট 25,000 টাকা। আর বাংলাদেশের বাজারে আস্তে আস্তে এই ফোনটার প্রাইস হতে পারে 35,000 টাকা অথবা 33,000 টাকার কাছাকাছি। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে অবশ্যই টেকনিক্যাল 0.1-কে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দীর্ঘ অনেকদিন যাবত আমাদের কিছু সমস্যা হওয়ার কারণে আমরা রেগুলার ভিডিও দিতে পারিনি। আমাদের ইউটিউব থেকে চ্যানেলটি রিমুভ করে দেওয়া হয়েছিল, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো আপনারা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে টেকনিক্যাল 0.1 আগের মতো ভিডিও আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসতে পারে। আর চ্যানেলটির অবস্থা বর্তমানে খুবই খারাপ। আপনারা অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে আরো বেশি বেশি আসতে থাকবে। তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।